ডাটা লিস্টিং। এমএস এক্সেলে যখন আমরা কোনো ড্রপডাউন লিস্ট নিয়ে কাজ করতে চাই, অর্থাৎ যদি আমাদের কোনো ইনভেন্টরি নিয়ে কাজ করতে হয়, অথবা প্রোডাক্ট ক্যাটাগরি থাকে, অথবা কাস্টমার ক্যাটাগরি থাকে, অথবা মেল ফিমেল থাকে, অনেক ওয়েবসাইটে আমরা এরকম দেখব যে সিলেক্ট এ ক্যাটাগরি, অর্থাৎ যেখানে হচ্ছে আমার নামটাকে লেখা লাগে না। যখন আমরা বারবার নামকে টাইপ করতে যাই তখনই কিন্তু আমাদের নামের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, তখন হচ্ছে আমাদের ক্যালকুলেশন ভুল হয়। তো এই নির্ভুল ক্যালকুলেশন করার জন্য আমাদের যে কাজটি করতে হয়, এমএস এক্সেলে এভাবে হচ্ছে একটি ড্রপডাউন লিস্ট তৈরি করে আমাদের কাজ করতে হয়। অর্থাৎ আমরা ক্লিক করব, দেন ড্রপডাউন থেকে আমরা নামটা দিব, আমার নামকে আর সিলেক্ট করা লাগবে না। তো এইভাবে একটি ড্রপডাউন লিস্ট আমরা কিভাবে তৈরি করব, কিভাবে তৈরি করে আমরা আমাদের ডকুমেন্টসের জন্য কাজ করব, এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। শুরুতে আমরা শুনছিলাম যে আজকে আমরা দেখব যে এমএস এক্সেলে ড্রপডাউন লিস্ট কিভাবে তৈরি করব। তো এর আগে যেটা আমরা শুনছিলাম যে প্রয়োজনীয়তা, ড্রপডাউনের আসলে প্রয়োজনীয়তা অনেক। আপনি যখন কোনো কাজ করবেন কর্পোরেটে এবং এক্সেলে ক্যালকুলেশন করবেন, তখন এই ড্রপডাউনটা একটা ইম্পর্ট্যান্ট পার্টের মধ্যে পড়ে। কারণ হচ্ছে আপনার এই মাসে কয়টা কেক সেল হলো, অথবা আপনি লোকেশন অনুযায়ী দেখতে চাচ্ছেন যে গুলশান বা ঢাকায় আপনার কয়টা প্রোডাক্ট সেল হলো, এই যে জায়গাগুলোকে শর্ট করা, অথবা আপনি খরচের কোনো শিট তৈরি করতে চাচ্ছেন যেখানে আপনি ক্যাটাগরি ওয়াইজ দেখতে চাচ্ছেন যে কোন ক্যাটাগরিতে আমার কত খরচ হলো। তো এগুলো হচ্ছে সফটওয়্যারে থাকে। আপনি যদি এক্সেল এভাবে করতে চান তখন অবশ্যই আপনাকে এই ড্রপডাউন লিস্ট তৈরি করতে হবে, আদারওয়াইজ আপনার বারবার টাইপিংটা কিন্তু সেম হবে না। আর যখন সেম না হবে তখন কিন্তু আপনার এই ক্যালকুলেশনগুলো ভুল হবে। তো এটা হচ্ছে আমরা এক্সপেন্স শিট তৈরির যে ক্লাসটি আছে সেই ক্লাসটিতে দেখতে পারবো যে এই বিষয়গুলো এত গুরুত্বপূর্ণ কেন। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেখান থেকে দেখে নিতে পারেন যে এক্সেলের এক্সপেন্স শিটটি আমরা কিভাবে তৈরি করব। তো এখন আমরা চলে যাই যে আমরা এইরকম একটি শিট কিভাবে তৈরি করব। তো এটা তৈরি করার জন্য দুইভাবে কাজ করা যায়। এই যে লিস্টটি আছে, আমরা লক্ষ্য করি নিচে থেকে শিট 2, আমার ডাটাগুলো কিন্তু আমি শিট 2তে রেখেছি, কিন্তু ডাটাগুলো শো হচ্ছে কোথায়, আমার শিট 1-এর মধ্যে। তো যখন আপনি বড় কোনো প্রজেক্ট এক্সেলে করবেন তখন কিন্তু এভাবে মাল্টিপল শিট নিতে হয়, এক এক শিটে আপনাকে এক এক ডাটা স্টোরেজ রাখতে হবে। তো আমরা শুরু থেকে শুরু করি, আমরা একটু স্ক্রল ডাউন করি, এটা উপরেই থাক। তো প্রথমে আমরা কি করেছি, এখানে একটি নতুন শিট নিয়েছি। তো নতুন একটি শিট নেয়ার জন্য আমাদের যেটা করতে হয়, এই যে প্লাস আইকনটি আছে এখান থেকে আমাদের প্লাস চাপতে হয়। তো নতুন শিটে কাজ করার আগে আমরা প্রথমে সিম্পলি আগে দেখি যে ড্রপডাউনটি কিভাবে তৈরি হয়। তো ড্রপডাউনটি করার জন্য উপরে আমরা যেভাবে 3টি সেকশন করেছি এখানেও 3টি সেকশন করি। এক্সাম্পল এখানে দেয় আইটেম, এরপরে হচ্ছে আমরা কোয়ান্টিটি দেই, এরপরে হচ্ছে আমরা প্রাইস দেই। তো ড্রপডাউন করার ক্ষেত্রে আমরা এখানে কোনো আইটেম নেম দিব না, আমরা সেপারেট একটা জায়গায় লিস্টটা তৈরি করব। যদিও এভাবে হয় না, তারপর আমরা করে রাখবো। অনেক সময় মার্কশিটে আমরা উপরে দেখি না যে ফার্স্টের নাম্বার কত, সেকেন্ডের নাম্বার কত, জাস্ট এভাবে আর কি। কিন্তু মেইনলি আমরা কাজ করব শিট 2 বা আদার্স একটি শিটে রেখে। তো এক্সাম্পল এখানে আমরা আইটেম দেই, যেমন আমরা আইটেম 1 দেই, আইটেম 2 দেই, দেন হচ্ছে এখানে আইটেম 3 দেই। ওকে, তো এটাকে আমরা শর্ট রাখি। এভাবে আমরা আইটেম সাজিয়ে নিব রো অনুযায়ী, কলাম অনুযায়ী। তো এখন কাজ হচ্ছে আমরা যেখানে এই ড্রপডাউনটিকে শো করাতে চাচ্ছি সেখানে আমরা ক্লিক করব, সেই সেলটিতে। দুইভাবে করা যায়, অর্থাৎ আপনি শুধু সেই জায়গাটিকে সিলেক্ট করবেন অথবা রেঞ্জ অনুযায়ী সিলেক্ট করবেন। রেঞ্জ বলা হয় কাকে, যে একাধিক সেলে আপনি একটা সেলে ক্লিক করে রাখলে কি হবে, একটা জায়গাতেই শো হবে। আর যখন আপনি একটি রেঞ্জ সিলেক্ট করবেন তখন হচ্ছে এইটুকুর মধ্যেই কি হবে, আপনার এই ড্রপডাউনটি শো করবে। তো আপনি দুইভাবে যে কোনোভাবেই করতে পারেন। মেন হচ্ছে আমরা সিলেক্ট করার পরে আমরা উপর থেকে ডাটায় চলে যাব, দেন হচ্ছে ডাটা ভ্যালিডেশন। তো ডাটা ভ্যালিডেশনের আরেকটি ক্লাস আমাদের গিয়েছে, আপনি যদি না দেখে থাকেন ডেসক্রিপশনে লিঙ্ক আছে, দেখে নিতে পারেন। তো আমরা ডাটা ভ্যালিডেশনে ঢুকি। তো এর আগে আমরা দেখেছিলাম ডুপ্লিকেট ব্লক করার জন্য ডাটা ভ্যালিডেশন কিভাবে কাজ করা হয়। তো আপনারা যদি ডুপ্লিকেট এন্ট্রি ব্লক না করতে পারেন তাহলে ডেসক্রিপশনের লিঙ্কটি আমাদের ভিডিওটি দেখে নিতে পারেন। তো এখন এখান থেকে আমরা যেটা করব, এইবার হচ্ছে আমরা এই লিস্ট ভ্যালুতে যাব। এর আগে আমরা দেখেছিলাম কাস্টম দেখেছিলাম, এখন আমরা লিস্টে চলে যাব। তো যখন এই লিস্টে যাব, এই ডান পাশে দুইটি চেকবক্স আছে, ইগনোর ব্ল্যাঙ্কস, ইন সেল ড্রপডাউন, অর্থাৎ ইন সেলে ড্রপডাউনটি হবে
এবং আমার লিস্টে যদি ব্ল্যাঙ্ক থাকে সেটাকেও স্কিপ করবে, অর্থাৎ আমি যদি 3-এর পরে 4 খালি থাকতো 5 দিতাম তাহলেও ব্ল্যাঙ্ক সেলকে নিয়ে আসতো, এই যদি আমি চেক মার্ক তুলে দিই। তো নর্মালি সিচুয়েশন খুব কম হয়, যখন আমি লিস্টিং করব তখন আসলে গ্যাপটা থাকে না। তো আমরা আগেরবারের মতো এখানে ক্লিক করে আইকনটিতে ক্লিক করে আমার এই আইটেম লিস্টটাকে আমি সিলেক্ট করে দিই। তো এখানে আমরা ফাংশনটি লক্ষ্য করি, আমার ফাংশনটি কি আসলো, ইকুয়াল F10 to F12। তো এটাকে আমি যখন বাড়াবো, আমার আইটেম লিস্ট যদি 12-এর পর আরও বাড়ে, এই যদি আমরা জানি এটাকে আমরা কি করতে পারি, 15 দিতে পারি, যেটা আমি বললাম। এই যে ব্ল্যাঙ্ক সেল আমি বাদ দিয়ে রেখেছি, এখন আমি চাইলে বড় করে দিতে পারি। আমি আবার ক্লিক করি, এক্সাম্পল আমি এটাকে এইটুকু করে রাখলাম, তাহলে আমার সেল কতটুকু আসলো, F17 পর্যন্ত। তো যেহেতু আমি ইগনোর ব্ল্যাঙ্ক দিয়েছি, এই ব্ল্যাঙ্কগুলো আমার আসবে না। আমি 2বার দেওয়ার কারণে এটা ডাবল হয়ে গিয়েছে, আমি প্রথম প্লাসটিকে কেটে দিই, ওকে, দেন ওকে দিই। তো এখন লক্ষ্য করি ওকে দেওয়ার সাথে সাথে আমার এখানে কি হলো, ড্রপ ডাউন চলে এসেছে, এখন আইটেম 1 2 3। তো আমরা লক্ষ্য করি এখন কিন্তু আমার এই ড্রপ ডাউনে আইটেম নেম ভুল হওয়ার কোনো সুযোগ নেই, আমি যেটাই দিব সেটাই কিন্তু থাকবে। এবং আমি রেঞ্জ সিলেক্ট করার কারণে যেই পর্যন্ত আমি করেছিলাম সেই পর্যন্ত ড্রপ ডাউন এসেছে, আমি যদি নিচে যাই আমার এটা কিন্তু চলে গিয়েছে। তো এখন আমি যদি আইটেম 4-এ নতুন একটা আইটেম দেই, নিউ আইটেম, আমরা এখানে যাই, ক্লিক করি, আমরা লক্ষ্য করি আমার নিউ আইটেম কিন্তু এখানে চলে এসেছে, অনেকটা ডাটাবেজের মতো কাজ করে। তো বড় প্রজেক্ট বা অফিসিয়াল কাজের জন্য এগুলো কিন্তু ইম্পর্টেন্ট পার্ট, সামেশন প্লাস মাইনাস যেমন ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আপনার ডকুমেন্টসকে কি করার, ঠিকভাবে কাজ করানোর জন্য, কারণ আপনার নাম ভুল হলে কিন্তু হিসাব ঠিক মতো আসবে না। এখন হচ্ছে আমরা এই যে কাজটি করলাম, এই কাজটিকে আমরা কি করব, সেপারেট শিটে করব, অর্থাৎ প্রফেশনালভাবে করব। এটা জাস্ট আমরা বেসিক দেখলাম যে ডাটা শিট কীভাবে তৈরি হয়, ড্রপডাউন কীভাবে তৈরি হয়, তৈরি আমরা সেমভাবেই করব। তো আমরা কি করি, একটা নিউ শিট নিয়ে নিই। তো আগেরটার নাম ছিল আমাদের শিট 2, এখন যেটা এসেছে সেটা হচ্ছে শিট 3। তো এটাও আমাদের প্রথম যাচ্ছে এই কোর্সের মধ্যে, মাল্টিপল শিট নিয়ে কাজ করা, মাল্টিপল শিট আপনার প্রচুর ব্যবহার হবে। তো এই শিটগুলোকে রিনেম করে রাখা যায়, কোনটার মধ্যে আপনার কী আছে, যেমন আমি এখানে দিয়ে রাখলাম আমার শিটের নাম হচ্ছে আইটেম লিস্ট, যাতে করে আমি বুঝতে পারি এখানে সব হলো আমার আইটেমগুলো স্টোরেজ করা আছে, ঠিক না। তো এখন হচ্ছে আমি এখান থেকে আইটেমগুলোকে কপি করে নিয়ে আসি, দেন এখানে পেস্ট করে দেই, তো আমার আইটেমগুলো এখানে চলে আসলো। তো এবার হচ্ছে আমি যে লিস্টটা করব, এটা হচ্ছে আমি এখান থেকে এটাকে রিমুভ করি, আমি হচ্ছে এবার এটাকেও কেটে দেই, আগের জায়গায় নিয়ে আসি, আমরা লক্ষ্য করি এগুলো চলে গিয়েছে। তো এখন আগের মতো আমি কি করব, রেঞ্জ সিলেক্ট করব, দেন হচ্ছে ডাটা ভ্যালিডেশনে যাব, সেম আগের মতো লিস্টে ক্লিক করব। এবার সোর্সে ক্লিক করার পরে আমরা যে শিটে আমি কি করেছি, আইটেমটাকে লিস্ট রেখেছি না, সেই আইটেম শিটে ক্লিক করব। উপরে লক্ষ্য করি একটা ফর্মুলা পড়েছে ইকুয়াল আইটেম লিস্ট, তারপরে হচ্ছে আমার একটি এক্সক্লেমেশন মার্ক পড়েছে। তো এখন লক্ষ্য করি এটা হচ্ছে আমার ফর্মুলা, আমরা যদি এটা ঠিকমতো নাও বুঝি তাহলেও সমস্যা নেই। এখন সিম্পলি হচ্ছে আমরা এই পুরো জায়গাটিকে সিলেক্ট করে দিব, আগেরবার আমরা সেম শিটে করেছিলাম, বাকি ফর্মুলাটা কিন্তু সেম। এখন এই জায়গাটা যেটা ভুল করব না, বারবার এখানে ওখানে ক্লিক করব না, এই যে ফর্মুলাটা হয়েছে না, আমরা এই ফুল প্রিভিউতে ক্লিক করি, ক্লিক করে এখান থেকে আমরা ওকে প্রেস করে দিই। তো ওই জায়গায় থেকে যদি আমরা শিট 1-এ আসতে চাই, বারবার আমার ফর্মুলাগুলো কী হবে, পরিবর্তন হয়ে যাবে। এখন আমরা ক্লিক করি, আমরা লক্ষ্য করি আমার আইটেমগুলো কিন্তু শিট 2 থেকে শিট 3 থেকে চলে এসেছে। এখন আমি এখানে যাই, এখানে আমি আরেকটা আইটেম দেই, নিউ আইটেম এক্সাম্পল 02 দেই। তো এখন আমরা লক্ষ্য করি আগের মতো আমাদের আইটেম 2টি এখানে চলে এসেছে। তো এটা হচ্ছে খুবই প্রফেশনাল ওয়ে, আমাদের আলাদা শিটে ডাটাগুলোকে স্টোর রাখবো, এরপরে হচ্ছে আমরা কাজ করব। তো এই ড্রপডাউন যেটা আমি বলেছিলাম মেল ফিমেল সিলেকশনে আসতে পারে, অথবা হচ্ছে আপনি কোনো স্যালারি শিট করছেন যেখানে হচ্ছে এমপ্লয়েড কী থাকে, ডেজিগনেশন থাকে, হ্যাঁ। তো আমরা কিন্তু একটা জায়গায় মাল্টিপল ডাটাও রাখতে পারি, এখানে যেহেতু আইটেমের জন্য এত বড় শিট রাখতে হবে এরকম না। যেমন সিলেকশনে আমি এটা এই পর্যন্ত করেছি, এখন হচ্ছে আমি ডেজিগনেশনের কিছু করতে চাচ্ছি, আইটেম লিস্টের মধ্যে আমি এখানে রেখে দিলাম, ক্যাটাগরি রেখে দিলাম। মেন হচ্ছে আমাদের আগে কাজটা বুঝতে হবে যে আমার ডাটা কানেকশন হচ্ছে কিভাবে। তো বেশি বেশি করে প্র্যাকটিস করব, বেশি বেশি করে প্র্যাকটিস করে আমাদের ডকুমেন্টসগুলোকে পারফেক্ট এবং সুন্দর করব। ধন্যবাদ ট্যাবজেনের সাথে থাকার জন্য।